আবেগের সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি এবছর ৭৫-এ পা রাখলো এখানকার দুর্গাপুজো। প্রতি বছরই আলাদা আলাদা চমক নিয়ে উপস্থিত হয় এখানকার পুজো কমিটি। এবারের আকর্ষণ রাজসিক দৃষ্টি। ঠিক বুঝতে পারলেন না তো? সালটা ১৯৪৯। স্বাধীনতার ২ বছর পেরিয়েছে। ওপার বাংলা থেকে অনেকেই পাড়ি দিয়েছিল এই বাংলায়। তখন শরণার্থী বা উদ্বাস্তু হিসেবে যারা এই এলাকায় এসেছিলেন তাদের হাত ধরেই এই পুজোর শুরু। তখনও পানশিলা নাম ছিল না এলাকার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল সেই সময় ৫টি শিলা পাওয়া গিয়েছিল এখানে, যার উপরে মূল মন্দিরটি নির্মিত হয়েছে। এলাকার নাম তখন থেকেই পানশিলা নামে পরিচিত হয়ে যায়। এই মন্দিরেই সাবেকি পুজোটা হয়, আর থিমের পুজোটা এই পাশের মাঠে। এখানেই ফুটে উঠেছে রাজসিক দৃষ্টিভঙ্গি। উৎসবের আবহতেও কিন্তু তিলোত্তমার বিচারের দাবি তুলেছেন ঠাকুরবাড়ির পুজো কমিটি। মণ্ডপের সামনেই তাই প্রতীকী ছবি রাখা হবে পুজোর ৪ দিনই। তাই পুজোর উৎসবে মেতে উঠলেও আমাদের কিন্তু তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া এই নির্মম অত্যাচার আমি তুহিন সিনহা, পানশিলা ঠাকুরবাড়ির সম্পাদক পুজো কমিটির। আমি সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই ঠাকুরবাড়ির পক্ষ থেকে। আমাদের ঠাকুরবাড়ি এবার ৭৫ বছরে পড়ল। আমাদের ঠাকুরবাড়ি অনেক পুরনো, ৭৪ বছর ধরে এখানে পুজো হয়েছে। খুব ছোট মণ্ডপ ছিল আমাদের। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় আমরা এখন মণ্ডপটা অনেক বড় করতে পেরেছি। আমাদের পার্থ মাইতি যিনি এই মণ্ডপ তৈরি করেছেন, এবং থিমটা হচ্ছে আমাদের রাজসিক দৃষ্টি। রাজস্থানের মহলের আদলে এই পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে। বিভিন্ন মিনাকারি কাজ এখানে দেখছেন। প্রচুর কাঁচের ব্যবহার রয়েছে, প্রচুর স্থাপত্য এবং শিল্পকলা এখানে ফুটে উঠেছে। তার সঙ্গে আমাদের যে প্রতিমা, আমাদের প্রতিমা শিল্পী সুকান্ত রায় তিনি তৈরি করেছেন। রাজস্থানের রাজমহলগুলো কখনো দেখেছো? সেই রাজস্থানের মহলের ছবি তুলে ধরা হয়েছে এই মণ্ডপ তৈরিতে। শিল্পীর হাতের নিখুঁত ছোঁয়ায় প্রায় ১.৫ লক্ষ মিনাকারি কাচের ব্যবহারে সেজে উঠেছে মণ্ডপের অন্দরমহল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানশিলা ঠাকুরবাড়ির মূল পুজো মণ্ডপে। এই যে মণ্ডপ বা পানশিলা যে নামটা, এখানে কিছু শিলা পাওয়া গিয়েছিল অনেক বছর আগে, তার উপর বেশ করে নামটা হচ্ছে পানশিলা। এবং এই ঠাকুরবাড়ির যে মণ্ডপ আপনারা দেখছেন, এই মণ্ডপটি তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে মণ্ডপের অনেক সংস্কারের মাধ্যমে আজকে আমরা এই জায়গাটাতে পৌঁছেছি। এখানে সাবেকি পুজোর প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। এর পাশেই হবে থিমের পুজো, আর এই পুজোটি দীর্ঘ ৭৪ বছর ধরে হয়ে এসেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এখানে তোমরা কিভাবে এসে পৌঁছবে তার লোকেশন, ইচ অ্যান্ড এভরিথিং আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম, তোমরা চেক করে নিও। সবাই পুজো খুব খুব ভালো কাটিও।